আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। আমরা অনেক জন আছি যারা নতুন, তারা বোঝে না যে মার্কেটের সাপোর্ট লেভেল কোনটা আর রেজিস্ট্যান্স লেভেল কোনটা। আমরা গোল্ডের লাইফ চার্টে দেখাবো মার্কেটের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। সাপোর্ট মানে নিচে আর রেজিস্ট্যান্স মানে উপরে। মার্কেটের নিচে যা হয় সেটা হলো একটা সাপোর্ট লেভেল, আর মার্কেটের উপরে যা হয় সেটা রেজিস্ট্যান্স লেভেল। আজকে আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো যাতে আপনারা অনেক কিছু শিখতে পারেন, যাতে বুঝতেও পারেন যে মার্কেটে কোনটা সাপোর্ট কোনটা রেজিস্ট্যান্স। তাহলে চলুন আমরা সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেলগুলো দেখি। আমরা প্রায় ৩০-৩৫টার মতো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল দেখাবো, যাতে আপনি এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন মার্কেটে কোন কোন জায়গায় সাপোর্ট লেভেল হয় আর কোন কোন জায়গায় মার্কেটের রেজিস্ট্যান্স লেভেল হয়। খুব সহজেই আপনারা এই জিনিসটা ধরতে পারবেন। নতুনদের জন্য অনেক উপকারী হবে এই ভিডিওটা দেখলে। তাহলে চলুন আমরা দেখি মার্কেটে কোন কোন জায়গায় সাপোর্ট আর কোন কোন জায়গায় রেজিস্ট্যান্স। মার্কেটটা এই জায়গা থেকে শুরু হয়েছে, এই জায়গায় আছে বর্তমান, শুরু হয়েছে অনেক পিছনে, কিন্তু এখন মার্কেটটা এই জায়গায় আছে। এই জায়গা থেকে পিছনের দিকে আস্তে আস্তে বের করে করে যাব যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। উপরে যা দেখবেন ওটা হবে রেজিস্ট্যান্স, নিচে যা থাকবে ওটা হবে সাপোর্ট। নিচের গুলো হবে সাপোর্ট আর উপরের গুলা হবে রেজিস্ট্যান্স। মার্কেটে এইখানে একটা সাপোর্ট লেভেল আছে, আমরা এখান থেকে শুরু করি। এখানে একটা সাপোর্ট লেভেল, এটা একটা সাপোর্ট লেভেল। আমরা সাপোর্ট থেকে শুরু করলাম, এটা একটা সাপোর্ট লেভেল মার্কেটে। মার্কেট এখান থেকে উপরের দিক গেছে, মানে এটা একটা সাপোর্ট লেভেল। আর এটা হচ্ছে আপনার রেজিস্ট্যান্স লেভেল, এটা উপরে। এটা সাপোর্ট লেভেল, এটা রেজিস্ট্যান্স লেভেল। উপরে একটা রেজিস্ট্যান্স আর নিচেরটা সাপোর্ট। উপরে একটা রেজিস্ট্যান্স লেভেল, নিচেরটা সাপোর্ট লেভেল। এটা রেজিস্ট্যান্স লেভেল, এটা একটা রেজিস্ট্যান্স লেভেল। মার্কেট এখান থেকে ডাউনে আসছে, এটা একটা রেজিস্ট্যান্স লেভেল। এটা সাপোর্ট লেভেল, এটা একটা সাপোর্ট লেভেল। এটা সাপোর্ট লেভেল, এটা রেজিস্ট্যান্স লেভেল, এটাও রেজিস্ট্যান্স লেভেল, এটা সাপোর্ট লেভেল। আমি আস্তে আস্তে আপনাদের বুঝাই দিব যাতে আপনারা মার্কেটে এসে বুঝতে পারেন মার্কেটে কোনটা সাপোর্ট লেভেল আর কোনটা রেজিস্ট্যান্স লেভেল। খুব সহজ ভাবে বুঝিয়ে দিব। এটা হচ্ছে সাপোর্ট লেভেল, এটা সাপোর্ট লেভেল, এটা রেজিস্ট্যান্স লেভেল, এটাও রেজিস্ট্যান্স লেভেল। এটা একটা রেজিস্ট্যান্স লেভেল, এটাও রেজিস্ট্যান্স লেভেল। মার্কেট এখান থেকে টাচ করে মার্কেট এখানে আসছে, মার্কেট রেজিস্ট্যান্স থেকে আবার মার্কেট সাপোর্টে আসছে, সাপোর্ট থেকে আবার রেজিস্ট্যান্স, আর আবার মার্কেট রেজিস্ট্যান্স, আবার এখানে আবার সাপোর্ট। এটা হলো আপনার রেজিস্ট্যান্স লেভেল। এখন আমরা আবার সাপোর্ট লেভেল দেখব।
এটা একটা রেজিস্ট্যান্স লেভেল, এটা একটা সাপোর্ট লেভেল, এইটা একটা রেজিস্ট্যান্স লেভেল। উপরে একটা রেজিস্ট্যান্স, নিচে একটা সাপোর্ট, যেটা একটা রেজিস্ট্যান্স লেভেল, এটা একটা রেজিস্ট্যান্স লেভেল। আর উপরটা, এটা রেজিস্ট্যান্স লেভেল, উপরটা রেজিস্ট্যান্স, নিচেরটা হচ্ছে সাপোর্ট, এটা একটা সাপোর্ট লেভেল। এটা হলো আপনার রেজিস্ট্যান্স লেভেল, উপরেরটা রেজিস্ট্যান্স, নিচেরটা সাপোর্ট, এটা রেজিস্ট্যান্স লেভেল, এটা সাপোর্ট লেভেল। আবার এটা সাপোর্ট লেভেল, সাপোর্ট, SUPPORT। এটা সাপোর্ট, এটা সাপোর্ট, একটা সাপোর্ট লেভেল। আমরা সহজে বুঝতে পারি, এখানে নিচে মার্কেট নাই, তার মানে এটা সাপোর্ট লেভেল। এটা উপরে আর নাই, এটা রেজিস্ট্যান্স বা সাপোর্ট। আবার এটা রেজিস্ট্যান্স, এটা সাপোর্ট। মার্কেটের নিচের লেভেল সবসময় সাপোর্ট লেভেল হবে, আর উপরের লেভেল মার্কেটের সবসময় রেজিস্ট্যান্স লেভেল হবে। এটা সাপোর্ট লেভেল, এটা একটা সাপোর্ট লেভেল, আগে এটা সাপোর্ট, মার্কেট এখান থেকে আসছে, তাহলে এটা হবে রেজিস্ট্যান্স লেভেল। এটা রেজিস্ট্যান্স লেভেল, এটা সাপোর্ট লেভেল, এটা রেজিস্ট্যান্স, এটা সাপোর্ট, এটাও সাপোর্ট, এটা সাপোর্ট লেভেল, এটা রেজিস্ট্যান্স লেভেল, এটা রেজিস্ট্যান্স। নিচের দিকে আসি, এটা সাপোর্ট লেভেল। আর এখান থেকে টাচ করে উপরে গেছে, এটা একটা সাপোর্ট লেভেল, এটা আপনার সাপোর্ট লেভেল, এটা রেজিস্ট্যান্স লেভেল। মার্কেট এখান থেকে নিচে আসছে, বাট এখান থেকে হালকা উপরে গেছে, আবার নিচে আসছে, পরে মার্কেট উপরে গেছে, মানে এটা রেজিস্ট্যান্স লেভেল হয়েছে। নিচেরটা সাপোর্ট লেভেল, সরি, নিচেরটা হলো সাপোর্ট লেভেল, উপরেরটা রেজিস্ট্যান্স লেভেল, এটাও রেজিস্ট্যান্স লেভেল, এটাও সাপোর্ট লেভেল। অনেক সময় বলতে সমস্যা হয়, এটা নিয়ে কেউ কোনো মন্তব্য করেন না, অনেকবার বলতে হয় যার জন্য উল্টা পাল্টা বাজে। নিচেরটা সবসময় সাপোর্ট লেভেল থাকে, কারণ সাপোর্ট লেভেল থেকে মার্কেট উপরে যায়, রেজিস্ট্যান্স লেভেল হয়ে মার্কেট আবার নিচে আসে, মার্কেট উপরে যায় নিচে আসে,
এটাই মার্কেটের ধরন। নিচেরটা সাপোর্ট, উপরেরটা রেজিস্ট্যান্স। এটা হলো সাপোর্ট লেভেল। এটা রেজিস্ট্যান্স লেভেল। এটা রেজিস্ট্যান্স লেভেল। এটাও রেজিস্ট্যান্স লেভেল, এটাও একটা রেজিস্ট্যান্স লেভেল। এটাও একটা রেজিস্ট্যান্স লেভেল, বলে এটা হবে সাপোর্ট লেভেল। এটা রেজিস্ট্যান্স লেভেল। এটা সাপোর্ট লেভেল। এটা হলো আপনার একটা সাপোর্ট লেভেল। এটা রেজিস্ট্যান্স লেভেল, এটা রেজিস্ট্যান্স লেভেল। এটা সাপোর্ট লেভেল, এটাও সাপোর্ট লেভেল। এটা হলো আপনার রেজিস্ট্যান্স লেভেল। এটা আপনার রেজিস্ট্যান্স লেভেল। রেজিস্ট্যান্স লেভেল এটা, এটা সাপোর্ট লেভেল। এটা আবার রেজিস্ট্যান্স লেভেল, এটাও রেজিস্ট্যান্স লেভেল। এটা সাপোর্ট, এটাও সাপোর্ট, এটাও সাপোর্ট। এটা রেজিস্ট্যান্স, সরি। এটা রেজিস্ট্যান্স লেভেল। এটা সাপোর্ট লেভেল। আমরা একটু পিছনের দিকে একটু করি, একটা জিনিস দেখি। হ্যাঁ, এটা হচ্ছে একটা সাপোর্ট লেভেল। এটা রেজিস্ট্যান্স লেভেল, এটা সাপোর্ট লেভেল। আবার এটা হচ্ছে আপনার রেজিস্ট্যান্স লেভেল, এটা হলো সাপোর্ট লেভেল। আবার এটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল, এটাও রেজিস্ট্যান্স লেভেল। আবার এটা আপনার সাপোর্ট লেভেল। আমরা মোটামুটি বুঝলাম। এটা সাপোর্ট লেভেল, এটা রেজিস্ট্যান্স লেভেল, এটাও রেজিস্ট্যান্স লেভেল, এটা সাপোর্ট লেভেল। এটা রেজিস্ট্যান্স লেভেল, এটা সাপোর্ট লেভেল, এটাও সাপোর্ট লেভেল, এটাও রেজিস্ট্যান্স লেভেল। সহজে বুঝলাম মার্কেটে কোনটা সাপোর্ট লেভেল, কোনটা রেজিস্ট্যান্স লেভেল। এদিকে একটু দেখি। এই যে এটা একটা রেজিস্ট্যান্স লেভেল, এটা সাপোর্ট, এটাও সাপোর্ট লেভেল। আবার এটা রেজিস্ট্যান্স লেভেল, আবার এটা সাপোর্ট লেভেল। এটা রেজিস্ট্যান্স লেভেল, এটা সাপোর্ট লেভেল, এটাও সাপোর্ট লেভেল, এটাও রেজিস্ট্যান্স লেভেল, এটা সাপোর্ট লেভেল। এটা রেজিস্ট্যান্স লেভেল, এটা সাপোর্ট লেভেল, এটা আবার রেজিস্ট্যান্স লেভেল, এটাও রেজিস্ট্যান্স লেভেল। আমরা পিছনে আর কিছু দেখাই।
সহজভাবে বুঝলাম মার্কেটের কোনগুলা সাপোর্ট, কোনগুলা রেজিস্ট্যান্স। এটা সাপোর্ট লেভেল, এখান থেকে টাচ করে উপরে গেছে। এটা একটা সাপোর্ট লেভেল, এটাও একটা সাপোর্ট লেভেল, এটা সাপোর্ট লেভেল, এটাও সাপোর্ট লেভেল। মার্কেট এখান থেকে সাপোর্ট টাচ করছে, এখান থেকে। এটা একটা রেজিস্ট্যান্স লেভেল, এটা রেজিস্ট্যান্স লেভেল, এটা সাপোর্ট, এটাও সাপোর্ট। এটা আপনার রেজিস্ট্যান্স না, এটা সাপোর্ট। একই কথা বারবার বলি তো, যার জন্য আপনার একটু সমস্যা হয়। এটা আপনারা ওইভাবে নেন না, মানে আপনারা যতটুকু শিকার ওইটা শিখে নিয়েন। এটা আপনার সাপোর্ট লেভেল, এটা রেজিস্ট্যান্স লেভেল, এটা সাপোর্ট, এটাও সাপোর্ট। এটা আবার রেজিস্ট্যান্স লেভেল, এটা রেজিস্ট্যান্স লেভেল, এটা সাপোর্ট লেভেল, এটা রেজিস্ট্যান্স লেভেল, এটা সাপোর্ট। আমরা আরো কিছু দেখাই। মার্কেট আপে যা থাকে তা হলো রেজিস্ট্যান্স, মার্কেট ডাউনে যা থাকে তা হলো সাপোর্ট। মার্কেট নিচে আসার পর আবার উপরের দিকে যায়, ওই জায়গাটাকে সাপোর্ট লেভেল পরে। মার্কেট উপরে যায়, উপর থেকে আবার নিচে আসে, ওই যে জায়গাটা হয় ওইটা হলো আপনার রেজিস্ট্যান্স লেভেল। যেটা রেজিস্ট্যান্স লেভেল, মার্কেট এখান থেকে আবার ডাউনে আসছে, আবার এখান থেকে মার্কেট উপরে গেছে। এই জায়গাটা আপনার সাপোর্ট লেভেল, এটা সাপোর্ট লেভেল। মার্কেট এখান থেকে টাচ করে মার্কেট উপরের দিক গেছে। মার্কেট এই জায়গাটা হলো আপনার রেজিস্ট্যান্স লেভেল। মার্কেট এখান থেকে মার্কেট ডাউনে আসছে, এটা রেজিস্ট্যান্স লেভেল, এটা রেজিস্ট্যান্স লেভেল, এটা রেজিস্ট্যান্স লেভেল, এটা সাপোর্ট, এটা রেজিস্ট্যান্স, এটা সাপোর্ট। এটা আবার সাপোর্ট লেভেল, এটা একটা সাপোর্ট লেভেল। মার্কেট এখান থেকে টাচ করে মার্কেট উপরে গেছে, এটা সাপোর্ট। এটা আবার রেজিস্ট্যান্স। মার্কেট এখান থেকে টাচ করে মার্কেট নিচে আসছে, আবার এখান থেকে টাচ করে মার্কেট এখান থেকে টাচ করে মার্কেট নিচে আসছে, এখান থেকে টাচ করে মার্কেট আবার উপরে গেছে। তাহলে এই ক্ষেত্রে হলো আপনার রেজিস্ট্যান্স লেভেল, আর এটা হলো আপনার সাপোর্ট লেভেল। সাপোর্ট লেভেল থেকে টাচ করে মার্কেট উপরে গেছে, উপরে গিয়ে আবার রেজিস্ট্যান্স লেভেল হয়েছে, উপর থেকে আবার নিচে আসছে, এটা আবার সাপোর্ট লেভেল। এটা হলো আপনার সাপোর্ট লেভেল, এটা সাপোর্ট। মার্কেট এখান থেকে টাচ করে মার্কেট উপরে গেছে,
এটা হয়ে যাবে আপনার রেজিস্ট্যান্স লেভেল, মার্কেট এখান থেকে টাচ করে মার্কেট ডাউনে আসছে, তাহলে এটা হয়ে যাবে আপনার রেজিস্ট্যান্স লেভেল। আর এখান থেকে টাচ করে মার্কেট আবার নিচে আসছে, এটা আবার আবার হয়ে যাবে, এটা আপনার রেজিস্ট্যান্স লেভেল। মানে এখান থেকে টাচ করছে, এখান থেকে টাচ করলে এটা হয়ে যাবে আপনার রেজিস্ট্যান্স লেভেল। এখান থেকে টাচ করলে এটা মার্কেটের রেজিস্ট্যান্স লেভেল। আর এখান থেকে গেছে, এখান থেকে যদি মার্কেট যায় তাহলে এটা যাবে আপনার সাপোর্ট একটা লেভেল। মার্কেট এখান থেকে যদি যায়, মার্কেট এখান থেকে যদি যেতে হয়, তো এটা যাবে আপনার একটা সাপোর্ট লেভেল। মানে এখান থেকে টাচ করে মার্কেট উপরের দিকে গেছে, তাহলে এটা একটা সাপোর্ট লেভেল। মার্কেট এখান থেকে টাচ করে মার্কেট উপরের দিকে গেছে, এটা আপনার একটা সাপোর্ট লেভেল। এটা সাপোর্ট লেভেল, মানে এখান থেকে মার্কেট উপরে দিয়ে গেছে, এটা একটা সাপোর্ট লেভেল। তাহলে রেজিস্ট্যান্স লেভেলটা কোন জায়গায়? তাহলে মার্কেট উপর থেকে কোন জায়গাতে টাচ করে নিচে আসছে, এই জায়গা থেকে মার্কেট টাচ করে মার্কেট নিচে আসছে, তাহলে এই জায়গাটা হয়ে যাবে আপনার রেজিস্ট্যান্স লেভেল। মানে এখান থেকে টাচ করে কিন্তু মার্কেট নিচে আসছে, তাহলে এই জায়গাটা হয়ে যাবে আপনার রেজিস্ট্যান্স লেভেল। এই জায়গা থেকে মার্কেট যখন নিচে আসছে, কিন্তু এই জায়গা থেকে মার্কেট আবার উপরে গেছে, তাহলে এইটা হয়ে যাবে আপনার একটা সাপোর্ট লেভেল। এটা যদি রেজিস্ট্যান্স লেভেল হয়, এটা হবে সাপোর্ট লেভেল। আমরা পিছনে যাই, আমরা আরেকটা দেখাবো। মার্কেটের এই জায়গাটা একটা সাপোর্ট লেভেল, আবার মার্কেটের এই জায়গাটাও একটা সাপোর্ট লেভেল। নিচে যাই, আবার মার্কেটের এই জায়গাটাও একটা সাপোর্ট লেভেল। মার্কেটের এই জায়গাটাও একটা সাপোর্ট লেভেল, এই জায়গাটা একটা সাপোর্ট, এটাও একটা সাপোর্ট। এই জায়গাটাও একটা সাপোর্ট লেভেল। আপনাদের একটা জিনিস দেখাই, এটাও একটা সাপোর্ট, আবার এটা একটা সাপোর্ট। তাহলে এখানে রেজিস্ট্যান্স কোনগুলা হয়েছে? আমি একটু শুরু করি মার্কেটটা। এখানে রেজিস্ট্যান্স কোনগুলা দেখেন, আমরা প্রথম ধরি এখান থেকে মার্কেটটা এই পর্যন্ত আসছে, আসার পরে আবার ডাউনে গেছে, ডাউনে যাওয়ার পর মার্কেটটা ডাউনে গেছে, আবার মার্কেটটা এই জায়গায় আসছে, এই জায়গায় আসে মার্কেটটা আবার ডাউনে গেছে, মার্কেটটা আবার আপে গেছে, আপে গিয়ে এই জায়গায় থেকে আবার মার্কেটটা ডাউনে গেছে, মার্কেটটা আবার এখান থেকে আসছে, আপে গেছে, আবার এখানে ডাউনে আসছে। এই জায়গাটাও একটা রেজিস্ট্যান্স লেভেল। দেখেন আমি সুন্দর করে একটা মার্ক করে দেখাই, এটা কি সাপোর্ট, এটা রেজিস্ট্যান্স, এটা সাপোর্ট, এটা রেজিস্ট্যান্স, এটা সাপোর্ট, এটা রেজিস্ট্যান্স, এটা রেজিস্ট্যান্স, এটা সাপোর্ট, এটা রেজিস্ট্যান্স, এটা সাপোর্ট, এটা রেজিস্ট্যান্স, এটা সাপোর্ট। মার্কেট কিন্তু খুব সুন্দরভাবে এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল, কারণ এখান থেকে আমাকে টাচ করার পরে মার্কেটের উপরে যায় নাই, মার্কেট আবার নিচে চলে আসছে। দেখেন এখানে কি সুন্দরভাবে মার্কেট একটা র্যালি এসে, এই মার্কেটটা কিন্তু এখান থেকে মার্কেট কিন্তু আপ টেন, যদি ধরেন এখান থেকে মার্কেটটা কিন্তু একটা আপ টেন মার্কেট, মার্কেটটা এইখান থেকে
কিন্তু একটা আপট্রেন্ড মার্কেট। দেখছেন কি সুন্দর। এই দেখেন, আমি আবার বলি, ভালোই লাগে বললে। এই যে রেজিস্ট্যান্স, সাপোর্ট, সরি, সাপোর্ট, রেজিস্ট্যান্স, আবার সাপোর্ট, আবার রেজিস্ট্যান্স, আবার সাপোর্ট, আবার রেজিস্ট্যান্স, আবার সাপোর্ট, আবার রেজিস্ট্যান্স, আবার সাপোর্ট, আবার রেজিস্ট্যান্স, সরি, আবার রেজিস্ট্যান্স, আবার সাপোর্ট, আবার রেজিস্ট্যান্স, আবার সাপোর্ট। কি সুন্দর একটা মার্কেট। আবার এখান থেকে দেখেন, এটা একটা সাপোর্ট লেভেল, এটা রেজিস্ট্যান্স, যেটা সাপোর্ট, এটা কিন্তু আবার রেজিস্ট্যান্স, এটাও রেজিস্ট্যান্স, এটা সাপোর্ট, এটা আবার রেজিস্ট্যান্স। দেখছেন কি সুন্দর। সাপোর্ট আর রেজিস্ট্যান্স, আপনারা যদি ভিডিওটা ভালোভাবে দেখেন তাহলে সাপোর্ট আর রেজিস্ট্যান্স নিয়ে আপনাদের সমস্যাটা থাকবে না। আমি মোটামুটি ভাবে যতটুকু পারছি আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি। দেখেন, এখান থেকে এটা হলো আপনার রেজিস্ট্যান্স, এটা হলো আপনার সাপোর্ট, এটা রেজিস্ট্যান্স, আবার এটা সাপোর্ট, আবার এটা হলো রেজিস্ট্যান্স, আবার এটা হলো সাপোর্ট, আবার এটা হলো আপনার রেজিস্ট্যান্স, এটা আপনার আবার রেজিস্ট্যান্স, এটা আপনার রেজিস্ট্যান্স, যেটা সাপোর্ট, এটাও সাপোর্ট, এটা রেজিস্ট্যান্স, এটাও সাপোর্ট, এটা রেজিস্ট্যান্স। মানে অনেকবার বললে সমস্যা হয়ে যায়। এটা রেজিস্ট্যান্স, আবার এটা সাপোর্ট, আবার এটা সাপোর্ট, এটাও সাপোর্ট, এটা রেজিস্ট্যান্স, এটা আপনার রেজিস্ট্যান্স, এটা সাপোর্ট, এটাও সাপোর্ট, এটা আপনার রেজিস্ট্যান্স, এটা আপনার সাপোর্ট। সাপোর্ট আর রেজিস্ট্যান্স নিয়ে আপনাদের তেমন সমস্যা থাকবে না আপনারা যদি ভিডিওটা একটু ভালোভাবে দেখেন। আর একটু দেখেন, এটা সাপোর্ট, এটা রেজিস্ট্যান্স, এটা সাপোর্ট, এটা রেজিস্ট্যান্স, এটাও রেজিস্ট্যান্স, এটা সাপোর্ট। আবার মার্কেট উপরে গেছে, এখানে আপনার মার্কেট আবার রেজিস্ট্যান্স তৈরি করবে, আবার মার্কেট নিচে আসবে, নিচে আসে আবার মার্কেট সাপোর্ট তৈরি করবে, এখানে মার্কেট রেজিস্ট্যান্স তৈরি করবে, আবার এখানে সাপোর্ট তৈরি করবে, আবার এখানে রেজিস্ট্যান্স তৈরি করবে, আবার এখানে মার্কেট সাপোর্ট তৈরি করবে। মার্কেট সাপোর্ট আর রেজিস্ট্যান্স নিয়ে নিয়ে মার্কেট চলে। মার্কেট কোনো জায়গায় সাপোর্ট, কোনো জায়গায় রেজিস্ট্যান্স। সাপোর্ট আর রেজিস্ট্যান্স একবারে সহজ ভাবে আমি বলি। দেখেন, আমি একটা জিনিস দেখাই। মার্কেট এই জায়গাটা ওপেন হয়েছে, মার্কেটটা হালকা উপরে গেছে, মার্কেট আবার নিচে আসছে, মার্কেট আবার হালকা উপরে গেছে, আবার মার্কেট নিচে আসছে, আবার মার্কেট হালকা উপরে গেছে, আবার মার্কেট নিচে আসছে, আবার মার্কেট হালকা উপরে গেছে, আবার মার্কেট হালকা নিচে আসছে, আবার মার্কেট হালকা উপরে গেছে, আবার নিচে আসছে। মার্কেট যদি এভাবে চলে, নিচে যেগুলো থাকবে সবগুলা হবে কি আপনার সাপোর্ট। এইখানে এই যে এটা একটা সাপোর্ট লেভেল, এটাও সাপোর্ট লেভেল, এটাও সাপোর্ট লেভেল, এটাও সাপোর্ট লেভেল, এটাও আপনার সাপোর্ট, এটাও সাপোর্ট। উপরে যেগুলো থাকবে এগুলো হবে আপনার রেজিস্ট্যান্স লেভেল। এটা একটা রেজিস্ট্যান্স লেভেল, এটাও রেজিস্ট্যান্স, এটাও রেজিস্ট্যান্স লেভেল, এটাও আপনার রেজিস্ট্যান্স লেভেল, আবার আপনার এটাও রেজিস্ট্যান্স লেভেল। আপনারা বোঝার স্বার্থে একটু ভালোভাবে পরবর্তী কোনো ভিডিও আসলে সাপোর্ট আর রেজিস্ট্যান্স নিয়ে, তাহলে আপনাদের একটু ভালোভাবে বুঝিয়ে দিব। দেখেন, এই যে এটা হলো আপনার সাপোর্ট লেভেল, এটা আবার রেজিস্ট্যান্স লেভেল, এটা সাপোর্ট লেভেল, আবার আপনার এটা হলো রেজিস্ট্যান্স লেভেল, এটা আপনার সাপোর্ট লেভেল, এটা রেজিস্ট্যান্স লেভেল, যে এটা আপনার সাপোর্ট লেভেল, আপনার আবার এটা রেজিস্ট্যান্স লেভেল, আপনার এটা আবার সাপোর্ট লেভেল, এটা আপনার রেজিস্ট্যান্স লেভেল, এটা আবার সাপোর্ট লেভেল। মার্কেট এভাবেই চলে, সাপোর্ট, রেজিস্ট্যান্স। আপনারা অনেকজন আছেন যারা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স নিয়ে অনেক সমস্যায় থাকেন।
বুঝেন না মার্কেট কোন জায়গায় সাপোর্ট কোন জায়গায় রেজিস্ট্যান্স, এই ভিডিওটা দেখলে আপনাদের মনে হয় অনেক সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। সাপোর্ট আর রেজিস্ট্যান্স নিয়ে তেমন সমস্যা থাকার কথা না, যে মার্কেট কোন জায়গায় সাপোর্ট হয়, মার্কেটের কোন জায়গায় রেজিস্ট্যান্স হয়, এই বিষয়গুলো অন্তত আপনারা বুঝতে পারবেন যে মার্কেটের সাপোর্ট আর রেজিস্ট্যান্স গুলা। দেখেন আমি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি যে মার্কেটের সাপোর্ট কোন জায়গায়, রেজিস্ট্যান্স কোন জায়গায়। এটা একটা লাইভ মার্কেট, এই যে গোল্ডের এই যে লাইভ মার্কেট চলতেছে, আমি আপনাদের সহজভাবে বুঝিয়ে দিয়েছি মার্কেটের চার্ট দেখিয়ে। এমনি মনে হয় আপনারা, আমি যদি বুঝাই দিতাম স্ক্রিনে তাহলে আপনাদের বোঝার কষ্ট হতো, কিন্তু আমি আপনাদের লাইভ চার্টে বুঝিয়ে দিলাম মার্কেটের কোন কোন জায়গায় সাপোর্ট, মার্কেটের কোন কোন জায়গায় রেজিস্ট্যান্স হয়, যাতে আপনারা সহজেই সবকিছু বুঝতে পারেন মার্কেটে কোন কোন জায়গায় সাপোর্ট কোন কোন জায়গায় রেজিস্ট্যান্স। এই ভিডিওটা অনেকটা লেন্দি, অনেকটা বড়, অনেকজনে দেখতে চায় না, কিন্তু আপনার ভিডিওটা দেখলে আপনারা অনেক সমস্যার সমাধান হয়ে যাবে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স নিয়ে, যে মার্কেটে কোন কোন জায়গায় সাপোর্ট, মার্কেটে কোন কোন জায়গায় রেজিস্ট্যান্স। এটা কিন্তু একদম একটা সহজ বিষয়। আমরা একটা জিনিস সবসময় মনে রাখবো, যে বিষয়টা মার্কেটের নিচে যা থাকবে, নিচে নিচে যা থাকবে সব থাকবে সাপোর্ট লেভেল। মার্কেটের নিচে যা থাকবে সব থাকবে সাপোর্ট লেভেল, আর মার্কেটের উপরে যা থাকবে সব হবে রেজিস্ট্যান্স লেভেল। মার্কেটের নিচের গুলা সাপোর্ট আর উপরে যা থাকবে সবগুলা রেজিস্ট্যান্স লেভেল। শর্টকাট ভিডিও দেখে তেমন বোঝা কষ্ট, কিন্তু আপনি যদি একটু লম্বা ভিডিও দেখেন তাহলে দেখা যাবে যে আপনি মোটামুটি ভাবে যে বিষয়টা দেখবেন ওই বিষয়টা সম্পর্কে আপনি মোটামুটি ভাবে অনেক কিছু জেনে যাবেন। আর মার্কেটের উপরে যা হয় সবগুলা রেজিস্ট্যান্স লেভেল। মার্কেটের উপরে যা হয় সব সময় রেজিস্ট্যান্স লেভেল থাকে। আপনি একটা কথা মনে রাখবেন যে মার্কেটের উপরে যা থাকে সব রেজিস্ট্যান্স লেভেল। মার্কেট উপরে যা থাকবে মার্কেট সব রেজিস্ট্যান্স লেভেল, আর মার্কেটের নিচে যা থাকবে সব সাপোর্ট লেভেল। এই জিনিস অতটুকু যদি আপনি মনে রাখেন তাহলে আপনি অনেক কিছু বুঝবেন, যে মার্কেটের উপরের যে এটা থাকে এটা হলো রেজিস্ট্যান্স, আর মার্কেট যে নিচে থাকে ওটা হলো সাপোর্ট। কারণ মার্কেট একটা জায়গায় টাচ করে মার্কেট আবার উপরে যায়, উপরে আবার একটা জায়গায় টাচ করে মার্কেট আবার নিচে চলে আসে। মার্কেট যখন নিচে থাকে নিচ থেকে টাচ করে যখন উপরে যায় তখন সেটা হয় সাপোর্ট, আর যখন উপরে থাকে উপর থেকে টাচ করে যখন নিচে আসে উপরে যে অংশটা থাকে সেটা হয়ে যায় রেজিস্ট্যান্স, সেটা যখন হয় রেজিস্ট্যান্স লেভেল। একটা জিনিস দেখেন, মানে আপনারা মনে করেন, না আমি দেখাই একটু বড় করে দেখেন একটা জিনিস, মার্কেটটা এই জায়গায় আছে, মনে করেন পিছনে কিছু নাই, মার্কেটটা এই জায়গা থেকে শুরু হয়েছে। হ্যাঁ, মার্কেটটা এই জায়গা থেকে মার্কেটটা শুরু হয়েছে, মনে করেন মার্কেটটা এই জায়গা থেকে শুরু হয়েছে, মার্কেটটা চলতেছে চলতেছে চলতেছে, মার্কেটটা এই জায়গায় আসছে, এই জায়গার পরে মার্কেটটা নিচে আসতে পারে নাই, মার্কেটটা আবার উপরের দিকে চলে গেছে। তাহলে মার্কেটটা যে জায়গায় টাচ করে উপরের দিকে গেল ওইটা হয়ে গেল আপনার সাপোর্ট লেভেল। মার্কেটটা উপরের থেকে নিচের দিকে আসছে, এটা হলো আপনার উপরে যে লেভেলটা থাকবে এটা একটা রেজিস্ট্যান্স লেভেল, আর নিচে যে লেভেলটা থাকবে এটা থাকবে আপনার সাপোর্ট লেভেল। আবার দেখেন মার্কেটটা এখান থেকে টাচ করে আবার মার্কেটটা এই পর্যন্ত গেছে, এখানে গিয়ে আবার আরেকটা লেভেল হয়েছে, সেটা হলো রেজিস্ট্যান্স লেভেল। আবার এখান থেকে মার্কেট কিন্তু উপরে যেতে পারে নাই, মার্কেট আবার নিচে চলে আসছে, নিচে আসার পরে মার্কেটটা এখানে টাচ করছে, এখানে টাচ করার পরে মার্কেটটা কিন্তু আবার উপরে চলে গেছে। মার্কেটটা যখন উপরে গেছে তখন নিচে যে একটা লেভেল ছিল সেই লেভেলটা হয়ে গেছে আপনার একটা রেজিস্ট্যান্স লেভেল হয় নাই, এটা হলো আপনার সাপোর্ট লেভেল। আর উপরে যে লেভেলটা হইলো এটা হলো আপনার রেজিস্ট্যান্স লেভেল। মার্কেটটা নিচের থেকে যখন টাচ করে উপরে গেছে নিচেরটা সাপোর্ট লেভেল হয়ে গেল, আর উপরটা হয়ে গেল রেজিস্ট্যান্স লেভেল। মার্কেটে যখন উপর থেকে আবার যখন মার্কেট চলতে চলতে নিচের দিকে আসলো, নিচে এসে যখন টাচ করলো এখানে একটা আপনার এইখানে কিন্তু সাপোর্ট লেভেল আছে, কারণ এইখান থেকে মার্কেটটা নিচে আসছে, নিচে আসার পরে মার্কেট আবার টাচ করিয়া মার্কেটটা আবার উপরের দিকে গেছে,
মার্কেটটা উপর দিক যাওয়ার কারণে নিচে যে লেভেলটা ছিল এটা হয়ে গেছে আপনার একটা সাপোর্ট লেভেল। সাপোর্ট লেভেল হওয়ার পর মার্কেট যখন উপরে গেছে, উপরে গিয়ে যখন মার্কেট আবার নিচে আসছে, নিচে আসার পর মার্কেট তো এই পর্যন্ত গেছে, এই পর্যন্ত যাওয়ার পরে কিন্তু মার্কেট আবার নিচে চলে আসছে। এখান থেকে মার্কেট বাই হয়েছে, আবার এখান থেকে মার্কেট সেল হয়েছে, সেল বাই মিলে হয়েছে। এখানে কিন্তু একটা লেভেল হয়ে গেছে, এটা হলো আপনার সাপোর্ট লেভেল। আবার এই সাপোর্ট লেভেল থেকে মার্কেট যখন আবার উপরে গেছে, উপরে গিয়ে আরেকটা লেভেল তৈরি করছে, ওইটা হয়ে গেছে আপনার রেজিস্ট্যান্স লেভেল। দেখেন এরপরে কিন্তু মার্কেট উপরে যায় নাই, মার্কেট কিন্তু এখানে নাই, এখানে নাই, মার্কেট এইখানে আছে, এর উপরে কিন্তু যায় নাই। এখান থেকে মার্কেট আবার নিচে সেল হয়েছে, এখানে কিছু বাই হয়েছে, আবার সেল বেশি হয়েছে, হওয়ার কারণে মার্কেট আবার নিচে চলে আসছে। নিচে চলে আসার কারণে এখানে যে একটা লেভেল হয়েছে সেটা হলো আপনার রেজিস্ট্যান্স লেভেল। মার্কেট যখন এই রেজিস্ট্যান্স লেভেল থেকে মার্কেট যখন নিচে একটা লেভেল তৈরি করছে, ওইটা হচ্ছে আপনার সাপোর্ট লেভেল। দেখেন মার্কেট কিন্তু সাপোর্ট আর রেজিস্ট্যান্স নিয়ে চলতেছে। এখানে যখন আবার মার্কেট লেভেল তৈরি করছে, সেটা হয়ে গেছে আপনার সাপোর্ট লেভেল। দেখেন এখান থেকে মার্কেট যখন আবার বাই সেল হয়ে যখন মার্কেট এই পর্যন্ত আসছে, এই পর্যন্ত আসার পর মার্কেট নিচের দিকে আবার চলে আসছে, তাহলে এখানে কিন্তু আপনার একটা রেজিস্ট্যান্স লেভেল তৈরি করছে মার্কেট, তাই না? রেজিস্ট্যান্স লেভেল তৈরি করার পর মার্কেট আবার নিচে চলে আসছে, নিচে চলে আসার কারণে কিন্তু এখান থেকে মার্কেট আর নিচে যায় নাই, এখান থেকে মার্কেট আবার উপরে চলে গেছে। এখান থেকে যখন মার্কেট উপরে চলে গেছে তখন এখানে একটা লেভেল তৈরি করছে, সেটা হলো সাপোর্ট লেভেল। মার্কেট সাপোর্ট লেভেল থেকে আবার মার্কেট হালকা উপরে গেছে, উপর থেকে আবার নিচে আসছে, রেজিস্ট্যান্স লেভেল করে আবার মার্কেট বাই করছে, বাই করে আবার মার্কেট উপরে চলে গেছে, তাহলে এখানে হলো আপনার একটা সাপোর্ট লেভেল, এটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল। মার্কেট সাপোর্ট আর রেজিস্ট্যান্স, মার্কেট এই পর্যন্ত কিন্তু মার্কেট আসছে, হ্যাঁ, এই পর্যন্ত আসার পর এখানে সাপোর্ট লেভেল হয়েছে। মার্কেট এর নিচে কিন্তু আসে নাই, না এসে মার্কেট উপরে চলে গেছে, উপরে চলে যাওয়ার কারণে মার্কেট কিন্তু এখানে একটা এই উপরে কি মার্কেট গেছে, মার্কেট এখানেই আছে, এখানে দেখলে মার্কেট এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল হয়েছে। রেজিস্ট্যান্স লেভেল করার পরে আবার মার্কেট নিচে আসছে, উপরে গেছে, নিচে আসছে, আবার উপরে গেছে, এখান থেকে রেজিস্ট্যান্স লেভেল করে এখানে সাপোর্ট লেভেল করে আবার নিচে চলে আসছে। এটা কিন্তু আপনার সাপোর্ট লেভেল, এটা সাপোর্ট লেভেল, এখানে আবার রেজিস্ট্যান্স। মার্কেট উপরে গেছে আর নিচে আসছে, উপরে গেছে নিচে আসছে, মার্কেট চলে এইভাবে, একবার উপরে যায় একবার নিচে আসে, একবার উপরে যায় একবার নিচে আসে। সাপোর্ট আর রেজিস্ট্যান্স, দেখেন এইখানে কিন্তু একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, এই যে মার্কেট এই পর্যন্ত গেছিল, মার্কেট কিন্তু এর উপরে আর যায় নাই, মার্কেট কিন্তু এর উপরে আর যায় নাই, মার্কেট কিন্তু এইখানে আছে, এর উপরে কেন মার্কেট গেছে না, যার কারণে এখানে কিন্তু আপনার রেজিস্ট্যান্স লেভেল হয়েছে, কারণ মার্কেট এর উপরে যায় নাই, মার্কেটের উপরে যাওয়ার শক্তিও রাখে নাই, যার কারণে এইখানে এই পর্যন্ত মার্কেট হয়েছে। এই যে আপনার আবার যখন মার্কেটটা এই জায়গা থেকে এই জায়গায় আসবে, এই মার্কেট আবার এই জায়গায় আসছে, এখান থেকে একটা কি করছে, এটা যদি আপনার উপরের দিকে চলে যায় তাহলে এখানে যাবে আপনার সাপোর্ট লেভেল, এটা হলো আপনার রেজিস্ট্যান্স লেভেল, এখানে একটা সাপোর্ট লেভেল, কারণ মার্কেট এর নিচে আর আসে নাই, মার্কেট এর উপরে আর যায় নাই, মার্কেট এর মাঝখানেই ছিল। এর নিচে আসলে মার্কেট আর নিচে সাপোর্ট আসতো, যার কারণে মার্কেট এখানে আসছে, এখানে সাপোর্ট লেভেল, আর মার্কেট এখানে আসে আর উপরে যায় নাই, এখানে রেজিস্ট্যান্স লেভেল। মার্কেট সাপোর্ট আর রেজিস্ট্যান্স নিয়ে চলে, মার্কেট যদি আরো নিচে আসে তাহলে আবার নিচে সাপোর্ট লেভেল হয়ে যাবে। মার্কেট তো চলতেছে, কিছুক্ষণ পরে বোঝা যাবে মার্কেট কার নিচে আসে কিনা। তাহলে এটা বুঝতে পারলাম মার্কেট সাপোর্ট আর রেজিস্ট্যান্স, সাপোর্ট রেজিস্ট্যান্স, মার্কেট সাপোর্ট রেজিস্ট্যান্স। আমরা নিচে যে অংশটা, মানে নিচে যে নিচেরটাকে বলবো আমরা সাপোর্ট লেভেল, আর উপরটাকে বলবো আমরা রেজিস্ট্যান্স লেভেল। নিচের যেটা থাকবে এটা একটা সাপোর্ট লেভেল থাকবে, আর উপরে যেটা থাকবে এটা একটা রেজিস্ট্যান্স লেভেল থাকবে। তাহলে আমি আজকে আমরা এই পর্যন্তই, আমরা পরবর্তী কোনো ভিডিও কোনো একটা বিষয় নিয়ে আসলে আমরা বলবো। আজকে আমরা আপনাকে যে বিষয়টা নিয়ে বললাম সেটা সাপোর্ট আর রেজিস্ট্যান্স নিয়ে। এই ভিডিওটা দেখলে আপনার অনেক কিছু, গোল্ড মার্কেটের সাপোর্ট রেজিস্ট্যান্স অনেক কিছু শিখতে পারবেন, বুঝতে পারবেন।